আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে সকালবেলা কি ব্রেকফাস্ট রেডি করলাম আর দুপুরে জন্য কি রান্না করলাম সেই সব কিছুই শেয়ার করব। তো এখন সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি সুজি রান্না করব আর কিছু লুচি বানাবো। আজকে সকালে ঘুম থেকে উঠে একটু লুচি খেতে মন চাচ্ছে, তাই ভাবলাম যে সুজি আর লুচি বানানো যাক। তো এখানে আমি আগে লুচির যে খামিটা মানে ডোটা ওইটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটু লবণ, তেল আর পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। আর এখানে আমি 1/3 কাপের মতো সুজি নিয়েছি। আর এখানে বাদাম, কিশমিশ, দারচিনি, এলাচ নিয়েছি। তো আমি বাদাম আর কিশমিশটা একটু ঘির মধ্যে ভেজে নিচ্ছি। এই ঘিটা আমি বাসায় তৈরি করেছি। আমি ওয়ালমার্ট থেকে বাটার কিনে এনে ঘিটা তৈরি করেছি। তো এখানে আরেকটু বাটার দিয়ে তারপরে সুজিটাকে প্রথমে ভেজে নিলাম। তারপরে সুজিটা ভাজা হলে দুধ আর এখানে আমি একটু হাফ এন হাফ দিয়েছি। আর এখানে হাফ এন হাফ না দিলেও চলবে, এটা অপশনাল, বাট আমি দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এটা দিলে টেস্টটা একটু ভালো লাগে। আর এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি আর এলাচ আর দারচিনিটাও দিয়েছিলাম, ওইটা সামহাও উঠে নেয়। যাই হোক, তো আমার সুজি রেডি। এখন আমি এখানে লুচিগুলো বানিয়ে নেব। এখানে আমি লেচি কেটে নিয়েছি ডো থেকে। তারপরে এখন সুন্দর করে লুচিটা বানিয়ে ভেজে নিব। আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। তো যত ভালো তেলটা গরম হবে লুচিটা তত সুন্দর ফুলে উঠবে। প্রথমে দু একটা না ফুললেও শেষের দিকে লুচি দেখবেন মাশাআল্লাহ ফুলে উঠেছে। তো আমার একটা লুচি ভাজা হয়ে গেল, এখন আরেকটা লুচি দিয়ে দিলাম। আর এই লুচিটা আমি লাস্টের দিকে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর আমার লুচিগুলো ফুলে উঠেছে। এখানে আমি টেবিল সাজিয়ে নিয়েছি। এখানে আমি কফি বানিয়ে নিয়েছি। আমি আগের দিন কেক বানিয়েছিলাম, সেই কেকটাও রেখেছি সকালের ব্রেকফাস্টে। আপনারা চাইলে আমি এই কেকটার রেসিপিও শেয়ার করব, অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো সকালের ব্রেকফাস্ট শেষ করে রান্না করতে চলে আসলাম, কারণ বেশি দেরি করলে পরে আলসে লেগে যাবে আর রাঁধতে ইচ্ছা করবে না, তাই আগে থেকে রান্না করতে এসে পড়লাম। এখানে আমি ভাত আর ডিম আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, কারণ আজকে ডিম আর আলু রান্না করব, তাই ছোট আলু সিদ্ধ করে নিয়েছি। আর মুড়ি ঘন্ট রান্না করব, তার জন্য ডাল ভিজিয়ে নিয়েছি। ডালটা আমি ভেজে তারপর ভিজিয়েছি। আর আমার বাগানের সরষে শাক, মানে আমার বাগানের না, ঠিক আমার প্রতিবেশীর বাগানের সরষে শাক আর কি। আমার প্রতিবেশী আমাকে দিয়ে গিয়েছে। ওইটা এত মজা, মানে আপনাদের কাছে মনে হতে পারে যে সর্ষে শাক এটা আবার কি, কিন্তু আমরা যারা বাহিরে থাকি তাদের কাছে এগুলো একদম অমৃতর মতো। কারণ এইগুলো আমরা যখন আমাদের সামার আসে তখন আমরা নিজেরা লাগিয়ে তারপরে খাই। তো নিজের বাগানের একটা সবজি, এটা সত্যি একদম অমৃতর মতোই। তো আমার শাকটা রান্না করা হয়ে গিয়েছে। আমি আর বেশি ডিটেলস রেসিপি শেয়ার করলাম না আপনাদের সাথে, কারণ সবাই আমি জানি যে সরষে শাক রান্না করতেই পারেন। এখন আমি এখানে ডিম আর আলুটা রান্না করব। ডিম আলুর তরকারিটা তো সবাই অনেক পছন্দ করে, আমার বাসার সবাইও পছন্দ করে। তাই ভাবলাম যে মাছ খেতে খেতে ভালো লাগে না সবসময় মাছ, তাই আজকে ডিম রান্না করি। তো এখানে আমি একটু লবণ দিয়ে প্রথমে ডিমটাকে মাখিয়ে একটু ভেজে নিচ্ছি, তাহলে এটা খেতে ভালো লাগে। তারপরে তো নর্মাল যে পেঁয়াজ, তারপরে আদা রসুন বাটা, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এইগুলা কষিয়ে তারপরে রান্না করব। আমি এখানে আলুটাও ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। এই তো পরে মশলা কষিয়ে এখন ডিমটাকে রান্না করে নিব। আর আপনারা তো জানেনই, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, যে আমি সবসময় বেসিক মশলাগুলাই ব্যবহার করি রান্নাতে। এই তো এখানে সব মশলা দিয়ে মশলাগুলো কষিয়ে তারপরে ডিমটা রান্না করা হয়ে গিয়েছে। আর এরপরে আমি রান্না করব হলো মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টটাও ওরকমই মশলা কষিয়ে রান্না করব। আর মুড়ি ঘন্ট ডালটা তো আমি বললামই, আমি আগে মুগ ডালটা একটু ভেজে নিয়েছিলাম, তারপরে পানিতে ভিজিয়েছি। আর এখানে আগে আমি মাছের মাথা যেটা আছে সেটাকে আগে একটু রান্না করে নিব, তারপর ওইটাকে উঠিয়ে রেখে তারপরে ডালগুলো রান্না করব। ডালটা যখন প্রায় 80% মতো হয়ে যাবে, আর এদিকে মাছটাও 80% কুক থাকে, তো বাকি 20% আমি আবার একসাথে মিলিয়ে দিই, তারপরে করে নিই। এই তো এইভাবে আপনারা যেরকম রান্না করেন ওরকম করতেই পারেন, মানে এক একজনের রান্না এক এক রকমের হয় আর কি। তো এই তো এখানে মুড়ি ঘন্ট রান্না করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি বেড়ে নিব।
এইগুলা নিয়ে মানে একদম সিম্পল কিছু খাবার, ডিম, আলু, তারপরে এই যে বাগানের সর্ষে শাক, মানে এরা বলতে বেশি ভালো লাগে, মুড়ি ঘন্ট আর সর্ষে শাকটা অনেক বেশি মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে ছিল আজকে আমাদের দুপুরের খাবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।